আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার রাশেদুল ইসলাম। ইসলাম হোমিওলোর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে একটি রোগ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কিডনির পাথর। কিডনিতে পাথর হলে কি কি লক্ষণ দেখা যায়, কি কি লক্ষণ থাকলে আমরা বুঝবো যে আপনার কিডনিতে পাথর হয়েছে, আর এই কিডনির পাথর হলে আমরা কোন মেডিসিনটা মূলত বেশি ব্যবহার করব, জাস্ট এই বিষয়ে ক্ষুদ্রভাবে একটু আলোচনা করব। কিডনিতে পাথর হলে আমরা কিভাবে বুঝবো? কিডনির পাথর হলে দেখা যাবে যে আমার কিডনির যে অঞ্চলগুলা, যে সাইডগুলা, ওগুলোতে তীব্র ব্যথা হবে। ব্যথার সাথে দেখা যায় যে যেই পাশে ব্যথা হয় এই পাশে চাপলেও আরও বেশি ব্যথা বাড়ে। আবার দেখা যাচ্ছে যে প্রস্রাবটা করার সময় প্রস্রাব আটকিয়ে যায়। প্রস্রাব করার সময় দেখা যায় অনেক ব্যথা হয়, মানে অনেক অল্প অল্প করে প্রস্রাব নিঃসরণ হয়। কিডনি অঞ্চলে প্রচুর ব্যথা হয়। পিঠের নিচের অংশে অনেক সময় ব্যথা হয়, খোঁচানো খোঁচানো ব্যথা হয়। প্রস্রাব লালচে বর্ণে থাকবে, অ্যালবুমিনযুক্ত প্রস্রাব সরবে, প্রস্রাবের সাথে অক্সালিক অ্যাসিড বা নুড়ি পাথর মতন কিছু বের হবে। তো যাই হোক, আমরা কিডনিতে পাথর হলে কীভাবে মূলত চিকিৎসাটা দিলে সবচেয়ে বেটার হয়, কোন মেডিসিনটা সবচেয়ে বেশি কার্যকরী হোমিওপ্যাথিকের ক্ষেত্রে, আমরা রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসক যারাই আছেন এই ক্ষেত্রে সবচেয়ে বেশি কমন একটা মেডিসিন, সেটা হচ্ছে বারবারিস বুলগারিস। বারবারিস বুলগারিস মেডিসিনটা মাদার টিংচারের আকারে হয়, ডাইলুশন আকারে হয়। তো যা চিকিৎসকবৃন্দ যারা আছেন এরা এক একজন এক এক পদ্ধতিতে এই চিকিৎসাটা দিয়ে থাকেন। তো যারাই এটার ভুক্তভোগী আছেন, তো দয়া করে বিশেষ করে রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের শরণাপন্ন হয়ে এটার সুচিকিৎসা করে নেবেন। আশা করি এটার জন্য দুশ্চিন্তার কোনো কারণ নেই। অনেক দেখা যায় যে অন্যান্য কোনো চিকিৎসা পদ্ধতিতে গেলে হাজার হাজার টাকা খরচ হয়ে যায়। আবার অনেক কী বলে এটাকে, টাকা তো বড় বিষয় না, কিন্তু জটিলতাও থেকে যায়। কিন্তু হোমিওপ্যাথিক যদি সুন্দরভাবে চিকিৎসা নিতে পারেন, আল্লাহ তাআলা চাইলে 99% ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যায়। সবাইকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম।